দেউচা পাচামিতে এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা। শাসক দল এবং আধিকারিকদের বিরুদ্ধে পরিকল্পিত স্বজন পোষণের অভিযোগ শুভেন্দুর। হাত মিলিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা শাসক দল এবং আদিবাসীদের একাংশে। ঘটা করে দেউচা পাচামিতে শিল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোথায় শিল্প? বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার পথে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। শনিবার সিউড়িতে সাংবাদিক বৈঠক করে দেউচায় দুর্নীতির অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা। এম.কে. গান্ধী যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন। মিথ্যার ফুলচুরির পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীকে বঞ্চিত করার অভিযোগও তুলেছেন শুভেন্দু। রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচার এরা চালিয়ে যাচ্ছে সমানতালে। তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের বিরুদ্ধেও আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ এনেছেন শুভেন্দু। আমিনুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। শুভেন্দু অধিকারী ময়দান ছাড়তেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের রাজ্যসভার সাংসদের। শুভেন্দু বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন। এতদিন যে আদিবাসী সমাজ বঞ্চনার অভিযোগে সরব ছিল, আজ তাদেরই কয়েকজন নেতাকে বিজেপির দাবিকে মিথ্যে প্রমাণে অতি সক্রিয় হতে দেখা গেল। আমরা সরকারকে নিজে স্বেচ্ছায় জমি দিয়েছি, পাশাপাশি জমির পরিবর্তনে ওখানকার যারা জমি দিয়েছে তার প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছে একে একে। জেলাশাসক বিধান রায়ের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা এদিনই আরো 5টি চাকরি বিলি করতে দেখা গেল জেলা শাসককে। কতজনের চাকরি হয়েছে তারও ব্যাখ্যা দিলেন জেলা শাসক। 5 জনকে দিলাম আমাদের গ্রুপ ডি পদে। এখনো পর্যন্ত আমাদের 1500 মতো চাকরি দিয়েছি। শুভেন্দু অধিকারী আজ একটি ভিডিও দেখিয়ে দাবি করেছিলেন যে গাছগুলিকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে গিয়ে বসানো হয়েছে, সেগুলি মারা যাচ্ছে। তারপরই কিন্তু পাল্টা ভিডিও দেখিয়ে অতিরিক্ত জেলা শাসক নতুন পাতা হয়ে নিয়েছে, বের হচ্ছে, সঠিকভাবে আমাদের এই কাজ ট্রান্সলোকেশন হচ্ছে এবং আমরা 100% সাকসেস পাচ্ছি। শিল্পের আশায় ভিটে মাটি ছেড়েছে বহু মানুষ, কিন্তু দেখা নেই শিল্পের। চাকরি নিয়েও দুর্নীতির অভিযোগ। দিন আনা দিন খাওয়া মানুষগুলো কি এবারও বঞ্চিতই থেকে যাবে? বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।